মেরি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিল। স্থানীয় গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান বলল যে গাড়িটি মেরি কিনতে চাচ্ছে সেটি প্রতি গ্যালন গ্যাসে আনুমানিক 24 মাইল যাওয়ার ক্ষমতা রাখে। গাড়িটির 12 গ্যালনের একটি ট্যাঙ্ক আছে। মেরি তার বন্ধুকে বলল যে গাড়িটি এক ট্যাঙ্ক পূর্ণ গ্যাসে ঠিক 288 মাইল ভ্রমণ করবে। এটি কি একটি যুক্তিসঙ্গত উক্তি? কেন বা কেন নয়? আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে এই বিবৃতিগুলো একটু ভালো করে দেখো এবং ভেবে দেখো এটি কি একটি যুক্তিসঙ্গত উক্তি নাকি, এবং তারপর ব্যাখ্যা দাও। এই যুক্তিগুলো ব্যবহার করে বের করো যে এই উক্তিটি কি সঠিক নাকি সঠিক নয়। তাহলে এই সবগুলো পড়ে দেখা যাক। তো প্রথমটি বলছে হ্যাঁ, এটি একটি সঠিক উক্তি। মেরি তার বন্ধুকে বলেছে যে গাড়িটি ঠিক 288 মাইল ভ্রমণ করবে এক ট্যাঙ্ক পূর্ণ গ্যাসে, এবং এর পিছনে যুক্তিটি হল গাড়িটি ভ্রমণ করতে পারে ঠিক 24 মাইল প্রতি গ্যালন গুণ 12 গ্যালন। আমরা এখানে দেখছি লবে আছে গ্যালন এবং হরেও আছে গ্যালন, যা কাটাকাটি যায়, এবং আমাদের হাতে আছে 24 গুণ 12 সমান 288, এবং যে এককটি হাতে আছে তা হল মাইল। 288 মাইল যা এক ট্যাঙ্ক পূর্ণ গ্যাসে। এখন এখানে দেখে মনে হচ্ছে যে হিসাবটা সঠিক। এককগুলোর হিসেব সঠিক কারণ এখানে মাত্রিক বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে গাড়ি বিক্রেতা মেরিকে যা বলেছিল তার চেয়ে অনেক জোরালো একটি অনুমানের কথা এই উক্তিতে বলা হয়েছে। গাড়ি বিক্রেতা তাকে বলেছিল যে গাড়িটি প্রতি গ্যালন গ্যাসে আনুমানিক 24 মাইল যেতে পারে, কিন্তু মেরি এখানে মনে করে নিল যে গাড়িটি 1 গ্যালন গ্যাসে ঠিক 24 মাইল ভ্রমণ করে। এখানে আনুমানিক 24 মাইল প্রতি গ্যালন এবং ঠিক 24 মাইল প্রতি গ্যালন, এই দুটি কথার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। অনুমানের ক্ষেত্রে হয়তো এখানে পূর্ণ সংখ্যা ধরে নেওয়া হয়েছে। যখন তারা পরীক্ষা চালায় তখন এটি হয়তো 23.9 মাইল ছিল, এমনকি এটি প্রতি গ্যালনে 23.6 মাইলও হতে পারে, কিংবা এটি হতে পারে 24.4 মাইল প্রতি গ্যালন। এটি একটি বড় পার্থক্য। তুমি অবশ্যই ঠিক 288 মাইলই পাচ্ছ না। আরও একটি বিষয় হচ্ছে এই অনুমানটি সম্ভবত করা হয়েছে ভ্রমণের একটি গড় হিসেব থেকে। যদি তুমি হাইওয়ে কিংবা নিচের দিকে ঢালু রাস্তায় গাড়ি চালাও তবে বেশি পথ যেতে পারবে এবং তোমার গ্যাস মাইলেজ বেশি হবে না যদি তুমি ব্যস্ত রাস্তায় থাকো কিংবা উপরের দিকে ওঠো, কিংবা বাতাস যদি অনেক জোরে বইতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এখানে এটি একটি গড় মান। তাহলে কিভাবে এটি পরিমাপ করা হয়েছে তা সঠিকভাবে না জেনে তুমি বলতে পারো না যে গাড়িটি ঠিক 288 মাইল যেতে পারে। এবং সত্যি বলতে প্রতিটি গাড়ি ভিন্ন, এক এক গাড়িতে হিসেব এক এক রকম আসবে। তাই এখানে এই অনুমানটি করা সত্যি একটু কষ্টকর যে এই গাড়িটি প্রতি গ্যালনে ঠিক 24 মাইল যেতে পারে কিনা। প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি আনুমানিক সংখ্যা বলেছিল। এখন বি বিকল্পটি দেখা যাক। হ্যাঁ, গাড়িটির যে আনুমানিক গ্যাস মাইলেজ দেয়া আছে তা দিয়ে গাড়িটির এক ট্যাঙ্ক গ্যাসে অতিক্রান্ত সঠিক দূরত্ব নির্ণয় করা যায়। আচ্ছা না, এটা ভুল, কারণ একটু আগে আমরা বলেছি যে এটি অনুমান মাত্র। এটি হচ্ছে গাড়িটি এক ট্যাঙ্ক গ্যাসে আনুমানিক কতটা পথ অতিক্রম করতে পারে, কিন্তু যে কোনো এক ট্যাঙ্ক গ্যাসে গাড়িটি ঠিক কতটা দূরত্ব অতিক্রম করবে তা এখানে বলে না। সি, না, এটি একটি যুক্তিসম্মত উক্তি নয়, কারণ 24 মাইল প্রতি গ্যালন হচ্ছে একটি আনুমানিক মান যেটাকে পূর্ণ সংখ্যার রূপ দেয়া হচ্ছে। তাই গাড়িটি ঠিক কতটা দূরত্ব অতিক্রম করতে পারে তা এটি দিয়ে হিসেব করাটা ঠিক হবে না। আমার কাছে মনে হচ্ছে এটি সঠিক উত্তর, কিন্তু তাও ডি বিকল্পটি পড়ে দেখি। না, গাড়িটি যে দূরত্ব অতিক্রম করবে তা 24 মাইল প্রতি গ্যালনকে 12 গ্যালন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। না, এটি গাণিতিকভাবে ভুল, এবং এটা আসলে কোনো দিক দিয়ে যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নয়। সি হচ্ছে সঠিক উত্তর। সবগুলো উত্তরের মধ্যে এখানে ডি হচ্ছে সবচেয়ে ভুল উত্তর।